আর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন বাদল সাহা। প্রথমেই যাব সবুজের কাছে। সবুজ, এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা আর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের অধিককে আটক করা হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি। তবে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। সকালবেলা বলা হয়েছিল যে ১৪ জন আটক করা হয়েছে। তবে মামলার বিষয়ে হয়তো আজকে দিন শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে যেহেতু ২২ ঘন্টার কারফিউ চলছে, এই কারফিউ কিন্তু এখনও বলবৎ রয়েছে এবং সকালের দিকে কিছুটা ঢিলেঢালা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া তৎপরতার কারণে পুরো শহর কিন্তু এখন এক প্রকার নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে এপিসি, সেই এপিসির একটি বহর শহরের যে মূল সড়ক রয়েছে এই সড়ক প্রদক্ষিণ করছে। ফলে রাস্তায় খুব অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন কিন্তু বের হচ্ছেন না এবং প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাত থেকেই কিন্তু এমন ঘোষণা দেওয়া হচ্ছে যে গতকাল রাত ৮টা থেকে আজকে সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত যে ২২ ঘন্টার কারফিউ, এই কারফিউর মধ্যে যাতে মানুষজন রাস্তায় না বের হন। এবং গতকাল যে নৈরাজ্যকর পরিস্থিতি এখানে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছিল, আজকে কিন্তু তাদের কোনো ধরনের তৎপরতা আমরা এই শহরে দেখিনি। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনগণ আসলে সরকারের যে বা প্রশাসনের যে চাওয়া কারফিউর যে বিধিনিষেধগুলো রয়েছে তা পরিপালন করেই তারা শহরের মানুষজন করছেন এবং তাদের সহযোগিতা করছেন। এবং এখন যে চিত্র আমরা দেখছেন সেই চিত্র হচ্ছে গোপালগঞ্জ যে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরে ঢোকার যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে আমরা রয়েছি এবং এখানে বেশিরভাগ বাস কাউন্টার রয়েছে। বাস কাউন্টারগুলোতে সাধারণত কর্মদিবসের দিন কিংবা সাপ্তাহিক ছুটির দিন প্রচুর মানুষের ভিড় থাকে। আজকে যেহেতু এখানে কারফিউ রয়েছে, কারফিউর কারণে বা ১৪৪ ধারা জারির কারণে কিন্তু কোনো ধরনের তৎপরতা এখানে আমরা দেখছি না। এখন যে চিত্র, এপিসির যে সেনাবাহিনীর যে বহরটি রয়েছে এই বহরটি কিন্তু এখান থেকে আসলে অগ্রসর হয়ে যাচ্ছে এবং তাদের এই কড়া পাহারার কারণে কিন্তু পুরো জেলায় কিন্তু বলা চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং ঢাকা রেঞ্জের ডিআইজি কিন্তু সকালে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে যে কোনো মূল্যে গোপালগঞ্জের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ন্ত্রণে রাখা হবে এবং যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চান বা অন্যভাবে গোপালগঞ্জ জেলাকে রিপ্রেজেন্ট করতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল কিন্তু দুঃখজনক ঘটনাও এই জেলায় ঘটেছে, কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও অনেক মানুষ যারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের বিষয়েও কিন্তু বলা হচ্ছে যে যদি প্রশাসনের যে কার্যক্রম এই কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে আসলে জেলার যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং এই কার্যক্রম থেকে আসলে তারাও নিবৃত্ত থাকার জন্য এই জেলার মানুষদেরকে অনুরোধ করছেন। এবং যখনই কিন্তু সেনাবাহিনীর এই এপিসির বহর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যে সাথে সাথে কিন্তু বলা চলে এক ধরনের পিনপতন নীরবতা চলে আসে পুরো শহর জুড়ে। তো সে কারণে মানুষের যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকে তাও বলা চলে কিছুটা কমে যায়, কিন্তু মানুষ আসলে খুবই কম। পচনশীল দ্রব্য যেগুলো রয়েছে, ফল কিংবা মাছ, অন্যান্য জিনিসপত্র, সেই দোকানগুলো খোলা রয়েছে। এছাড়া সব বন্ধ, আসলে ব্যাংকের বুথ থেকে শুরু করে মুদি দোকান, অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ। ওষুধের দোকানও আমরা দেখেছি যে বেশিরভাগ জায়গায় বন্ধ রয়েছে। আমরা ফার্মেসির দু একজনের জায়গায় দেখেছিলাম যে বন্ধ কেন, তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো বিপদ আবার মাথায় এসে পড়ে কিনা সে কারণে আসলে তারা সতর্ক থাকতেই আসলে এই কার্যক্রম তারা নিয়েছেন। একদম অতি গুরুত্বপূর্ণ যারা কিংবা না গেলেই নয় এমন মানুষজন আসলে রাস্তায় বেরিয়েছেন এবং সকালে সেই চিত্রটা অনেক বেশি ছিল। বেড়া বাড়ার সাথে সাথে তা একদম নেই বললেই চলে জেলা শহর গোপালগঞ্জে। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। এই মুহূর্তে আমরা বাদল সাহার সাথে যুক্ত হব। বাদল সাহা, সবুজ যেমনটি জানাচ্ছিলাম সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর কড়া পাহারার চিত্র। আপনি ঠিক কোথায় রয়েছেন, সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন জানান। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলা কারাগারের একদম মূল ফটকের সামনে। গতকাল সংঘর্ষ চলাকালে কিন্তু এই কারাগারে হামলা চালানো হয় এবং আসামি ছিনতাইয়ের কিন্তু চেষ্টা করা হয়। এই ঘটনার পরে কিন্তু যে অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি কিন্তু এটি পরিদর্শন করতে এসেছেন এবং তিনি পরিদর্শন করেছেন। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক তিনি এই কারাগারের ভিতর প্রবেশ করেছেন এবং অতিরিক্ত যে কারা মহাপরিদর্শক রয়েছেন তার সাথে কথা বলে তিনি
বাইরে বের হলে আমরা আসলে জানতে পারবো যে এই বিষয়ে বা জেলা কারাগারের নিরাপত্তা বিষয়ে কোনো দিক নির্দেশনা তারা কারা কর্তৃপক্ষকে দেবেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে কারফিউ চলাকালে কিন্তু সকাল থেকেই মানুষজনের আনাগোনা কিন্তু কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা বিশেষ করে দিনমজুর তাদের কিন্তু আনাগোনা বেড়েছে এবং তারা বলছেন যে জীবিকার তাগিদে তাদেরকে এই কারফিউ উপেক্ষা করে তাদের বের হতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসলে দুপুরের পর আসলে আর কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। তবে জানতে পেরেছি যে এই 14 জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু কারাগারে তাদেরকে পাঠানো হয়নি। আর এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা দায়ের হলে বা এতে কতজনকে আসামি করা হয়েছে এই বিষয়টি আমরা জানতে পারলে আপনার মাধ্যমে আবার জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সংঘর্ষ পরবর্তী সবশেষ খবর। নিশি, অনেক ধন্যবাদ বাদল আপনাকে। দর্শক দেখছিলেন গোপালগঞ্জে চলছে 22 ঘন্টার কারফিউ, যা শেষ হবে সন্ধ্যা 6টায়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।